আগের ক্লাসগুলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সেদিন যেগুলা 6 নাম্বার? ও 6 নাম্বার না, আচ্ছা ঠিক আছে, ওগুলা দেখেন। আচ্ছা, এইচটিএমএল ফাইল বানালাম, একটা সিএসএস ফাইল বানালাম। পজিশন মজার জিনিস, স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। এগুলা তো কারো কোনো ঝামেলা থাকার কথাই না, এগুলাতে এতদিন ডাল ভাত হওয়ার কথা, ঠিক আছে। এইচটিএমএল আমি এই যে একবারে নিয়ে আসলাম সব, সিএসএস পজিশন, ক্লিয়ার। টাইটেল দিলাম, সিএসএস টা কল করলাম। এইগুলা কিভাবে করে একবারে শর্টকাটে এটাও দেখাবো, কিন্তু এখন যদি আমি দেখাই তাহলে অলসতা চলে আসবে, ঠিক আছে, হাতে লিখে কোডিং করলাম না। কারণ তখন কি হবে, দেখা গেল যে মানে নিজের কম্পিউটারে কাজ করতে পারবেন, অন্য কারো কম্পিউটারে গেলে কাজ করতে পারবেন না। সেই কারণে এইগুলা এখন দেখাবো না, আমি এটা পরে দেখাবো, হ্যাঁ। যখন কোডিং করতে করতে একবারে, হ্যাঁ যখন কোডিং করতে করতে একবারে সবকিছু ঠিক হয়ে যাবে তখন, হ্যাঁ। আচ্ছা, সাপোজ আমি বক্স নামে একটা ডিপ নিলাম, ঠিক আছে। ডিপ তো মানে কিছুই নাই, তাই না? এটা তো মানে স্টাইল করতে হবে, না হলে তো কিছু শো করবে না। তাহলে বক্স নামে যে ডিপটা নিলাম, ওইটার উইডথ দিলাম সাপোজ 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল, ঠিক আছে। একটা জায়গা তৈরি করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ড না দিলে তো ওটা শো করবে না, তাই না? ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, ঠিক আছে। এই মার্জিনটা কিসের জানি তো, ডিফল্ট ভাবে বডিতে মার্জিন পাই, সেই জন্য আমরা বডিতে, বডি জিরো না মার্জিন জিরো, বডির মার্জিন জিরো, ঠিক আছে, মার্জিন জিরো। এই কথাটা আরো একজন কইছিল, বডি জিরো, বডি জিরো না, বডির মার্জিন জিরো, ঠিক আছে। পজিশন জিনিসটা কি? আচ্ছা, আগে সাপোজ আমি এটাকে এই জায়গায় নামাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে? মার্জিন টপ দিতে হবে না? সাপোজ আমি এখানে দিলাম মার্জিন টপ, যেহেতু আমার শুধু উপরে দরকার, তাই না? আমি দিলাম যে 20%। চলে আসছে না 20%? আমি কিছু টেক্সট নিয়ে আসি, হ্যাঁ। লোরেম, অনেকগুলা লেখা নিলাম, এটা এখানে একটা পি নিলাম, পি দিলাম, অনেকগুলা লেখা করলাম, ঠিক আছে, যাতে একটা স্ক্রল বার তৈরি হয়, ঠিক আছে। এই যে আমি চাচ্ছি এই বক্সটা এটার সাথে উঠানামা করতেছি না, এটা এই জায়গায় আছে, এই জায়গাতেই থাকবে, এই জীবনেও নড়বে না, ঠিক আছে। তাইলে এইখানে বলে দিব, এইখানে বক্সটা, বক্সটাতে এখানে, এখানে প্রপার্টি লিখবো পজিশন, ঠিক আছে। এইখানে লিখলাম ফিক্সড, আর নড়াচড়া করবে না, ওই জায়গাতে বসে থাকবে, ঠিক আছে। লেখা শর্ট হয়ে গেছে এখন, কারণ তখন উপরে ছিল। এগুলাকে আরো ডবল করি, সাপোজ এগুলাকে আরো ডবল করে দিই, এখন তো স্ক্রল বার। এখন আমি ওয়েবসাইটে যে স্ক্রল করতেছি, ও কি ওর জায়গায় বসে আছে, এটা হচ্ছে পজিশন ফিক্সড। এর দ্বারাই দেখা যায় না, অনেক ওয়েবসাইটে ঢুকলে মানে সাইটে কিছু ওই যে ফেসবুক টুইটারের লিঙ্ক গুলা থাকে, ওগুলা ফিক্স থাকে, তাই না? ওয়েবসাইট আমরা নাড়াচাড়া করি না কেন, এটা ফিক্স থাকে। তাহলে এভাবে আমরা একটা জিনিসকে ফিক্সড করে আমাদের ওয়েবসাইটে ফিক্সড করে রাখতে পারবো, ঠিক আছে। এইটা যদি এই দিকে আমি নিতে চাই এখন, আচ্ছা এখন বলি যে আমরা যখন পজিশন ইউজ করব, তখন এই যে মার্জিন, মার্জিন জিনিসগুলো আর ইউজ করতে হবে না। এই জায়গায় যদি আমি জাস্ট মানে মার্জিন বাদ দিয়ে টপ থেকে আমি বলি যে 20%, ঠিক আছে, তাহলে ওই ওই টপ থেকেও ও 20% চলে আসবে। এটা এটা হ্যাঁ বডির, না এটা এর ভিত্তিতে আসবে, বডির ভিত্তিতে আসবে, বডির হ্যাঁ, হ্যাঁ মেইন ভিত্তিতে আসবে, ঠিক আছে।
এখানে আমরা যখন পজিশন, আমি ফার্স্টে এই জিনিসটা বুঝতাম না যে কখন টপ বটম লেফট। আমি যদি এটাকে এই কোণায় আনতে চাই, এই দিকে আনতে চাই, তাহলে কি করব? এখানে রাইট, রাইট থেকে কি করে দিব, রাইট থেকে জিরো করে দিব, তাহলে রাইট থেকে এইদিকে জিরোতে চলে আসবে। চলে আসছে। এই জিনিসটা আমি একসময় বুঝতাম না, মানে মার্জিন কখন কাজ করে আর এই যে টপ রাইট লেফট লিখলে যে কখন কাজ করে, যখন আমরা পজিশন ইউজ করব। হ্যাঁ, তখন আমরা এই জিনিসটা, আমরা যদি পজিশনটা কাটে দেই, তাহলে এই যে টপ রাইট এগুলা কাজে করবে না। এই যে উপরে চলে আসছে, ঠিক আছে। পজিশনের বেলায় মানে এই জিনিসটা কাজ করে, এটা আমি অনেকদিন পর বুঝছি, ঠিক আছে। হ্যাঁ, মার্জিন না লিখলে হবে তখন, মানে টপ থেকে লেফট থেকে রাইট থেকে বটম থেকে, আমি যদি টপ থেকে 20% করছি না, আমি বললাম যে এখানে বটম, বটম থেকে 20%, তাহলে কি বটম থেকেও 20%, এই যে বটম থেকে 20%, ঠিক আছে। আমি যদি বলি বটম থেকে এখানে জিরো হবে, তাইলে কি 0% আর জিরো কি একই জিনিস, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা যদি পজিশন ফিক্সড ইউজ করি, তাহলে আমরা যে কোনো একটা জিনিসকে, আমরা যাচ্ছি আমাদের একটা ওয়েবসাইটে গেল, আমার এখানে একটা নাম বা কোনো একটা জিনিস শো করবে, তাই কি ফিক্স করে রাখতে পারবো না? ঠিক আছে, ক্লিয়ার। কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? আমি অন্য জিনিস দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসগুলো একটু মিশাই। এই বক্সটা নিছি না, সব ফ্রেশ করলাম বক্সটাকে, এখানে এখানে আছে না, এটাকে মানে পজিশন এখন বাদ দিই, এইগুলা বাদ দিলাম, ঠিক আছে। পজিশনে আরো কিছু জিনিস আছে, ওগুলা দেখাচ্ছি। হ্যাঁ, এখন সাপোজ আমি এর বাহিরে অথবা ভিতরে, ধরে নাও যে আমি বাহিরে আরেকটা নিলাম, বক্স 2, এটা তো আরেকটা নাকি, এটা আমার আলাদা করে ডিজাইন করতে হবে না? আলাদা করে ডিজাইন করতে হবে, তাই তো, না হলে তো শো করবে না। আমি চাচ্ছি এইটা এইটার মতোই হবে, মানে এর সাপেক্ষে এ কাজ করবে। জিনিসটা বুঝাইতে পারছি? তাহলে কি করব, এটা কি বক্স 2 দিছি না, এখানে বক্স 2 নিলাম, বক্স 2 নিলাম। সাপোজ এটা যদি আমি উইডথ দেই 200 পিক্সেল, হাইট দেই 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন, ঠিক আছে। এখন যদি রিফ্রেশ দেই আর একটা আসলো তো, তাই না? কিন্তু আমি চাচ্ছি না এর সাপেক্ষে এ কাজ করবে, এর নির্দিষ্ট কিছু থাকবে না। তাহলে কি করব, এইখানে সব বাদ দিলাম, যেহেতু এগুলা তো সবকিছু আর দেওয়াই আছে, তাই না? এর সাপেক্ষে যেহেতু এগিয়ে কাজ করবো, তাহলে এখানে বলে দিব যে পজিশন দিলাম, পজিশন এখানে দিব যে রিলেটিভ, ঠিক আছে, রিলেটিভ। আর এইখানে দিব পজিশন, এখানে এখানে দিব পজিশন অ্যাবসুলেট, ক্লিয়ার। এখন আমি যদি বলি এর ব্যাকগ্রাউন্ডটা শুধু চেঞ্জ করে দিই, এর ব্যাকগ্রাউন্ড দেই গ্রিন, গ্রিন, ঠিক আছে। আমি এখানে বললাম যে উইড, উইড এর কত 100 পিক্সেল আছে না, এখানে বলবো 100%। তার মানে কি, এর যদি 100 পিক্সেল থাকে তাহলে এরও 100 পিক্সেল পাবে, ক্লিয়ার। হ্যাঁ, ওইটার 100%। হ্যাঁ, ওইটার যত সেটা, এটা হাইট দিলাম 100%, ব্যাকগ্রাউন্ড দিছি গ্রিন, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, এটা বডির সাপেক্ষে চলে গেছে। বডির সাপেক্ষে কেন চলে গেল, এটা আমি এর কাজ করছি, সেটা হচ্ছে যে এই যে মানে ডিপটাকে এর বাইরে নিচে, এই বক্সটাকে আর ভিতরেই নিতে হবে, ঠিক আছে। মানে ওইটার ভিতরে একই নিতে হবে, না হলে ও বডির সাপেক্ষে কাজ করবে। হ্যাঁ ওই, হ্যাঁ হ্যাঁ, ওই ডিপের মধ্যে আরেকটা ডিপ বানাইতে হবে, তাহলে ওর মধ্যে ও কাজ করবে, না হলে বডির সাপেক্ষে কাজ করতেছিল, ঠিক আছে। আচ্ছা, এখন কি হয়েছে, এর উপরে জায়গা নিছে না, একে এখন আমি এই যে যে 2 নাম্বার যেটা আছে, একে বললাম আমি পজিশন দিছি টপ, টপ লেফট রাইট তো ইউজ করতে পারি, তাই না? আমি বললাম টপ থেকে 100%, তাহলে কি হবে, এ শেষ হওয়ার পর এ শো করবে, ঠিক আছে। এটা যতখানি এটাও ততখানি, এটাকে আমি টপ থেকে 100% বলছি দিকে নিচে নামাই গেছে, ক্লিয়ার বিষয়টা। আমি যদি এর বলি টপ থেকে 100%, আবার লেফট লেফট থেকে 100% হবে,
ঠিক আছে? হ্যাঁ, এর সাপেক্ষে এক সরাইতে পারতেছি তো। আমি যদি এর এখন উইডথ বাড়াই, সাপোজ এটা 100 পিক্সেল ছিল না, এখানে আমি 200 পিক্সেল করলাম, মানে হাইটটা করলাম 300 পিক্সেল, তাহলে কি এটাও বাড়ে যাবে? দুইটাই বাড়তিছে, ঠিক আছে? অ্যাডে 100% করছি না, আমি যদি আর 50% করি তাহলে 50% কিভাবে পাবে? এইটার অর্ধেক এইটা পাবে, 50% যেহেতু করছি, তাই না? এটার অর্ধেক এটা পাচ্ছে। বুঝতে পারছি তো, বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, পজিশনটা হলো এইটা। এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা, মানে এই জিনিসটার মানে ডিফল্ট ভাবে মানে হাইড হয়ে থাকবে, ঠিক আছে? যখন এটাতে আমি মাউস নিয়ে যাব তখন এই জিনিসটা শো করবে, ঠিক আছে? এখানে তাহলে কি হাইড করার জন্য কি বলছিলাম? ডিসপ্লে নান। তাহলে কি এটা হাইড হয়ে যাবে? আছে আর নাই। এখন আমি যদি বলি বক্স অন হোভার, এই যে এই বক্সটা, এইটাতে যখন মাউস নিয়ে যাবে হোভার, হোভার দেখাইছিলাম না, এটাতে যখন হোভার করবে তখন কি হবে? বক্স টু, বক্স টু কি হবে? ডিসপ্লে ব্লক। ক্লিয়ার? ড্রপ ডাউন বানাতে পারবো, হ্যাঁ? যে আমি নর্মাল অবস্থায় ওকে হাইড করে রাখবো, যখন এর কাছে নিয়ে যাব তখন এটা শো করবে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি যদি চাই যে আমি যখন মাউস নিয়ে যাব এটা আসবে, সাপোজ আমি এখানে অন্য জিনিস একটা করি, এটা 100% করি, তাইলে মজা লাগবে। দেখেন, এটা 100% করলাম, এটাও 100% করলাম, এই যে বড় শো করছে, তাই না? এটাকে এই যে মানে টপ থেকে 100% করছি না, টপ থেকে জিরো করি, টপ থেকে কি করি, জিরো করি, তাহলে কি অসোজায় শো করবে না? অসোজায় শো করতেছে এখন থেকে, না আগের মতোই করি? আচ্ছা, ওটাই থাক, ওটাই থাক, আগের মতোই থাক। আচ্ছা, হাইটটা 100%, এই কোনায় শো করতেছে, কোনায় শো করুক, কোনায় শো করতেছে না? আমি চাচ্ছি যখন আমি এটা মানে হোভার করব তখন টপ থেকে জিরো হয়ে যাবে, টপ থেকে জিরো হলে কি হবে? উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি লেফট থেকে জিরো করি তাহলে কি ওর উপরে চলে যাবে না? এখন যদি লেফট থেকে জিরো করি, ওর উপরে আসতেছে, তাই না? কিন্তু এটা কত জোরে আসতেছে। আমি যদি ট্রানজিশন দেখাইছিলাম, ট্রানজিশন, ট্রানজিশন আসতে আসবে, ঠিক আছে না? সাপোজ আমি এখানে দিলাম, এটা মেইন ডিবে দিতে হবে ট্রানজিশন। এগুলা অনেক মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলা পরে দেখাবো সবগুলো একসাথে। ট্রানজিশন আমি 1 সেকেন্ড দিলাম, ট্রানজিশনের অর্থ হচ্ছে যে একটা জিনিস ঘটবে কত সময়ের মধ্যে ঘটবে। আমি 1 সেকেন্ড দিলাম যে 1 সেকেন্ডের মধ্যে জিনিসটা হবে, ঠিক আছে? এটা এখানে কাজ করতেছে না, তাহলে কোথায় দিতে হবে? এই 2 নাম্বার বক্সে দিতে হবে, 2 নাম্বার বক্সে দিলাম। আচ্ছা, সমস্যা করতেছে। আচ্ছা, দুইটাতেই দিতে হবে মনে হয় maybe। আচ্ছা, এবার দেখি, সমস্যা করতেছে। আচ্ছা, না দাঁড়াও, না এইখানে যে লাগা মানে কথা না, বক্স টুতে লাগবে না, বক্স অনে লাগবে ট্রানজিশন, ঠিক আছে? তাহলে কি হবে যে তোমার যাওয়া আসা দুইটার ক্ষেত্রেই সময়টা কম লাগবে। 1 সেকেন্ড তো অনেক সময়, 3 সেকেন্ড দিলাম। কাজ করতেছে না। আচ্ছা, দ্বিতীয়টাতে কেন কাজ করবে না? এই উদ্ভট কিছু কাহিনী ঘটতেছে। এটা তো আবার কাহিনী হচ্ছে কি, যে ও যে যাচ্ছে এইটা আবার হচ্ছে। আচ্ছা, এখানে দে, এখানে দিয়ে জিনিসটা বুঝাই তারপর এটা ঠিক করতেছি। ও মাই, এখানেও কাজ করে না। এখানে যে আসতেছে ওইটা দেখাচ্ছে, আসার সময় এটা দেখায় না। আচ্ছা, কিছু একটা মিস্টেক হয়েছে। যখন হোভার করব, আচ্ছা নর্মালি এটাকে আর উপরেই রাখি তো। সাপোজ লেফট থেকে টপ থেকে জিরো করি, লেফট থেকে 100% হোক,
আর এখানে টপ থেকে 0 থাকবে, লেফট থেকে 0 হবে। আচ্ছা এমনটা হলো কেন? আর ডিসপ্লে নান ট্রানজিশন বাদ দিই তো। আচ্ছা ডিসপ্লে ব্লক করি একটু, দেখি কোথায় আছে, এখানে আছে না? আচ্ছা 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 এবার কাজ করছে, বাট এইখানে জিনিসটা বুঝে আসছে তো। আমি এটা নর্মালি হাইড করে রাখবো, যখন হোভার করব তখন সাইড থেকে আসবে, ঠিক আছে? আহ, এখন নান করি। ডিসপ্লে নান দিলে ট্রানজিশন কাজ করে না, এটা এটা তো আমি প্রথম দেখলাম। আচ্ছা আমরা একটু ব্রাউজারটা চেঞ্জ করি দেখি। ব্রাউজার সাপোর্টেড দিতে হবে নাকি আগে? আচ্ছা না যাই হোক, আরে ওটা তো আমিও দেখছি। এখানে এখানে ডিসপ্লে ব্লক করলে আবার কাজ করতেছে। আচ্ছা ডিসপ্লে ব্লক করে দেখে, হ্যাঁ জিনিসটা কোনো একটা কারণে হয়তো কাজ করতেছে না। ডিসপ্লে ব্লক করলাম, ডিসপ্লে ব্লক করলে আমি যেটা বুঝাইতে যাচ্ছি, এই জিনিসটা নর্মাল অবস্থায় এইদিকে থাকবে, ঠিক আছে? আর যখন এটা হোভার করা হবে তখনই এটা আস্তে করে আসবে, ঠিক আছে? এটা আরো একভাবে করা যায়। আমি যদি ডিসপ্লে ব্লক না দিয়ে এখানে যদি বলি ভিজিবিলিটি, ঠিক আছে, আমি বলি হিডেন, যদি হিডেন দেই তাহলে এই জিনিসটা কি হাইড হয়ে থাকবে, ঠিক আছে? ডিসপ্লে ব্লকটা ইউজ করলাম না, ডিসপ্লে ব্লকটা বাদ দিই। ডিসপ্লে ব্লকটা প্রবলেম করতেছে, এখানে ডিসপ্লে ব্লকের বদলে ভিজিবিলিটি দিলাম, আর এখানে ভিজিবল, ঠিক আছে? এটা যদি আমরা ইউজ করি তারপর কাজ করবে। ক্লিয়ার? নর্মাল অবস্থায় ও নাই, ঠিক আছে? এই ট্রানজিশনটা এখন এতে দিতে হবে, মানে মেইন যে ডিপটা তখন আসতে, এখানে একটা প্রবলেম হচ্ছে কি, এ এ যখন আসতেছে আসার সময় আস্তে আসতেছে, তাই না? যাওয়ার সময় একবারে চলে যাচ্ছে, বুঝতে পারতেছি না। সে কারণে এটা এই এই ট্রানজিশনটা কি মানে মেইন ডিপে ইউজ করতে হবে, তাইলে কি ও আস্তে আসবে আস্তে যাবে। আজব তো, কেন কাজ করে না? আচ্ছা এইবার হয়েছে, ঠিক আছে? ও নর্মাল অবস্থায় থাকবে না, মানে যখন হোভার করা আসবে সাইড থেকে আসতেছে, আবার সাইডে চলে যাচ্ছে। কিন্তু এইটা এই যে বাইরে দেখা যাচ্ছে না যে আসতেছে যাচ্ছে, এটা যাতে না দেখা যায় তাহলে কি, আমরা জানি যে কোনো বাইরের জিনিস যদি ভিতরে আসতে না দেয় তাহলে কি করতে, ওভারফ্লো হিডেন করতে হয় না? তাহলে এখানে ওভারফ্লো হিডেন দিব, ঠিক আছে? তাহলে কি, হ্যাঁ ও বাহির থেকে যে আসতেছে ওইটা আর দেখাই যাবে না, কেউ বুঝবেই না যে এই জিনিসটা এর মধ্যে আছে। জিনিসটাই ক্লিয়ার হয়েছে না? আমি আরেকবার প্রথম থেকে দেখাবো। রকি ভাই বিষয়টা ক্লিয়ার? পজিশনের কাজ হচ্ছে কি, আমরা একজনের সাপেক্ষে আরেকজনকে কাজ করাইতে পারবো, ঠিক আছে? এখন তাহলে আমি ড্রপ ডাউন মেনুটা দেখাই, বুঝে আসছে? এটাকে সবগুলাকে কি আলাদা, আচ্ছা ড্রপ ডাউন জন্য আর আরেকটা কি ফাইল বানাই আর কি, তাহলে ভালো হবে। ভিডিওটা কি সেভ করে দিব নাকি ড্রপ ডাউনের জন্য? তাহলে ভালো হতো। ড্রপ ডাউন মেনু, আচ্ছা ভিডিওটা সেভ